প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালের গান এই অনুষ্ঠানে। প্রতিটি দিন সকালবেলা আমরা এই আয়োজন নিয়ে হাজির হয়ে যাই আপনাদের সামনে, আপনাদের গান শোনাবো বলে। একটি বৃষ্টিস্নাত রাতের পর সকালের হাওয়াটা কিন্তু একেবারে বদলে যায়, আর প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের মনটা পরিবর্তন হয়ে যায়। আমরা হঠাৎ করে বৃষ্টি দেখলেই কেমন যেন একটু বেশি শৈল্পিক হয়ে যাই। আবার ফেসবুকের হোম পেজটা ওপেন করে সাথে সাথে একটা শৈল্পিক কিংবা একটা কাব্যিক স্ট্যাটাস আপডেট করে দিই। ঠিক সেই মুহূর্তে যদি একজন সত্যিকারের শিল্পী, যার রক্তে মাংসে শুধুমাত্র শিল্প ধারণ করেন তিনি, সেরকম একটা মানুষ যদি আমাদের সামনে এসে যায়, তার কণ্ঠে ধারণকৃত গান যদি আমাদের কর্ণভেদ করে হৃদয় স্পর্শ করে, তবে কেমন হয়? আপনাদের মনের এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করবার নামই কিন্তু আজ সকালের গানে অনুষ্ঠান। সে কারণেই আজকে তেমনই একজন শিল্পীকে হাজির করেছি আমাদের এই আয়োজনে। রয়েছেন শ্রদ্ধেয় শিল্পী শেখ জসিম। চলুন তার কণ্ঠে গান শুনবো এবং আজকের আমাদের মনের ভাবটাও পরিবর্তন করব এবং সুন্দর করব আমাদের এই সকালটি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো। আর এনটিভির এই অনুষ্ঠানে এসে, সকালের অনুষ্ঠানে এসে আমার মনটাও ভালো হয়ে গেছে, কারণ অনেক লিজেন্ড মিউজিশিয়ান এখানে আমার পাশে আমি পেয়েছি। মিলনদাকে পেয়েছি, আমার দৌলত ভাইকে পেয়েছি, বিদ্যুৎ এখানে আছে, সজীব আছে এখানে, প্লাস আজকে উপস্থাপনা করছে একজন শিল্পী, এবং তার গান শুনেছি আমি এবং বেশ ভালো লেগেছে আমার। অনেক ধন্যবাদ। আপনার মন ভালো আছে জেনে আমাদের ভালো লাগছে, কারণ আমাদের মনটাও কিছুক্ষণ পরেই ভালো হয়ে যাবে আপনার গান। জানি না কতটা ভালো করতে পারবো। শুরু করি না হয় সেই ধারাটা। আমরা প্রথমে কোন গানটি দিয়ে শুরু করছি? একটি ঠুমরি আঙ্গিকের গান, অনেক পুরনো গান, আমি চেষ্টা করছি করার জন্য সেটি। पिया भोलो पिया भोलो भोलो भीमान पिया भोलो ओ भीमान पिया भोलो ओ भीमान मधुराती बोए जाए पिया भोलो ओ भीमान पिया भोलो ओ भीमान ओ भीमान ओ भीमान पिया भोलो ओ भीमान भोलो ओ भीमान भोलो भीमान ओ भीमान ओ भीमान ओ भीमान पिया भोलो पिया भोलो पिया भोलो भीमान मधुराती
কেন আখি চলো চলো ও গো আখি চলো চলো আখি চলো 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 আখি চলো চলো আখি আখি চলো চলো কেন আখি চলো চলো ও গো কথা কিছু বলো কেন আখি চলো চলো আখি চলো আখি চলো চলো আখি চলো চলো আখি কেন আখি চলো চলো আখি চলো চলো কেন আখি চলো চলো কেন আখি চলো চলো ও গো কথা কিছু বলো দূরে থাকা কি গো সাজে দূরে থাকা কি গো সাজে মায়া ভরা জোছনায় মায়া ভরা জোছনায় জোছনায় পিয়া ভোলো অভিমান পিয়া ভোলো অভিমান মধুরাতে বয়ে যায় পিয়া ভোলো অভিমান 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 মধুরাতে বয়ে যায় পিয়া ভোলো পিয়া ভোলো পিয়া ভোলো অভিমান ভোলো অভিমান ঠুমরি আঙ্গিকের গান যদি আসলে পুরো একটি অনুষ্ঠান কেন সারাদিন ধরে গাওয়া যায়, আপনি তো গাইতে পারবেনই, আমাদেরও শুনেই যেতে থাকবো আমরা, শুনতে ভালো লাগবে। আসলে মানে তাই আমি কতটা পারবো গাইতে সেটা আমি জানি না, কিন্তু এই গানগুলি এমন যেন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলে অটোমেটিক্যালি, ঠিক তাই, যার ভিতরে ন্যূনতম সুরের অনুভূতি আছে তাকে ছুঁয়ে যাবে। ঠিক তাই। এবং আপনি ধরেছেন এমন একটি গান আজকে সকালে, ওই যে বলছিলাম যে বৃষ্টির দিনে একটু স্পর্শকাতর হয়ে থাকি আমরা, একটু অভিমানী হয়ে থাকি, সে সময় আবার পিয়া হলো অভিমান। অনেক ধন্যবাদ আপনাকে। চলুন পরবর্তী গানে চলে যাই। আমার অনেক প্রিয় শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার কম্পোজিশন বরাবরই আমার মানে খুব টাচ করে আমাকে, তো আমি চেষ্টা করি আর কি এক একটা গান করার জন্য আর কি, সেরকম আমি চেষ্টা করছি আজকে তার একটি গান করার জন্য। দিশা।
কারে বাসনাই বলো কে বাসনে মোরে আমার মনের কথা কেউ জানে না কারে বাসনাই বলো কে বাসনে মোরে আমার মনের কথা কেউ জানে না কেউ জানে না সুখে কি দুঃখে আছি দূরে নয় কাছাকাছি সুখে কি দুঃখে আছি দূরে নয় কাছাকাছি মনের খবর মন কেউ রাখে না মনের খবর মন কেউ রাখে না কারে বাসনাই বলো কে বাসনে মোরে আমার মনে কথা কেউ মানে না আমারে সবাই চায় সেও যেন মোর তাই আমারে সবাই চায় রে
আমারে সবাই চায়, সেও যেন মোর দায়। আমারে চাওয়ার দাবি কেউ মানে না, ভাই আমারে চাওয়ার দাবি কেউ মানে না। তাই তো গানের ভেলা ভাসিয়ে চলি একেলা। তাই তো গানের ভেলা ভাসিয়ে চলি একেলা। কোনো কুল যেন তারে কাছে টানে না, কারে বাসনাই বলো কে বাসনে মোরে, আমারে চাওয়ার দাবি কেউ মানে না, আমার মনের কথা কেউ জানে না। কারে বাসনাই বলো কে বাসনে মোরে, আমার মনের কথা কেউ মানে না, আমার মনের কথা কেউ মানে না, আমার মনের কথা কেউ মানে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিল্পীর সঙ্গীত পরিবেশনায় আসলে সৌন্দর্য তো রয়েছেই, কিন্তু যখন প্রিয় শিল্পীর গান সেই শিল্পী ধারণ করেন তখন তার গায়কিতে কিন্তু সেই শ্রদ্ধা প্রতিফলিত হয়। খুব ভালো লাগলো আমাদের। প্রচন্ড আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, এবং সেই সাথে তাদের মধ্যে এবং আপনার সঙ্গে যে যুগলবন্দি সেটাও কিন্তু অসম্ভব অসম্ভব। এবং আমরা কিন্তু কোনো রিহার্সেল বা কোনো কিছু এখানে এসেই গান বলেছি, দাদা বলেছে যে কোনটা কোনটা করা যায়, উনি সিলেক্ট করে দিয়েছেন। সকালটা আসলে এমনই। চলুন আমরা পরবর্তী গানে চলে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি, চোখের সামনে হয়তো দেখতে পাচ্ছি না, পর্দার ওপারে একজন একজন করে কিন্তু সামনে এসে বসছেন আপনার গানের টানে। চলুন পরবর্তী গান শুনি। একটা নজরুলের গান করি, যেহেতু আমি নজরুলটা করি আর কি মনে প্রাণে অনেক দিন থেকে, তো সেই জন্য একটা নজরুলের গান করছি, না করলেই নয়। পরজনমে যদি আসিয়ে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, পরজনমে যদি আসিয়ে ধরা
বসন্ত যেন না ফুরায় পর জনমে যদি। প্রেমে কভু নাহি যেন আসে অবসাদ, ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ। প্রেমে কভু নাহি যেন প্রেমে কভু নাহি যেন আসে অবসাদ, ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ। কণ্ঠ লগ্ন মন প্রিয়ার বাহু খসিয়ানা পড়ে যেন নিশিনা পোহায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর জনমে যদি। বাসি নাহি হয় যেন বাসর মালা, ভরা থাকে যৌবন রস পেয়ালা। বাসি নাহি হয় যেন বাসর মালা, ভরা থাকে যৌবন রস পেয়ালা। জীবনে মরণে রবে না স্মৃতি, পুরাতন হবে না প্রেম গীতি। জীবনে মরণে রবে না স্মৃতি, জীবনে মরণে রবে না স্মৃতি, পুরাতন হবে না প্রেম গীতি। রবে অভিমান রবে না ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর জনমে যদি আসিয়ে ধরায়। ক্ষণিক বসন্ত যেন না ফুরায়
যদি পর জনমে, যদি পর জনমে, যদি। গানে গানে আপনি বললেন ক্ষণিক বসন্ত যেন না ফুরায়, এবং আমরাও তাই চাই আসলে গানের সঙ্গীতের এই সুন্দর সময়টুকু যেন শেষ না হয়ে যায়। তবুও সময় পেরিয়ে যায়, সে কারণেই আমাদেরকেও অনুষ্ঠানের ইতি টানতে হবে। আরও একটি গান শুনবো অবশ্য আমরা, যেটুকু সময় আছে। তবে তার আগে যদি দর্শক শ্রোতাদের কিছু বলতে চান, কিছু বলার থাকে আপনার। আসলে আপনারা ভালো গান শুনবেন, এটাই বলা, ভালো গান শুনবেন, ভালো শিল্পীকে প্রেটন করবেন। আর আমাদের সত্যিকার অর্থে আমাদের গান অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা, প্রকৃত শিল্পীরা প্রচণ্ড চর্চা করে, তারা হয়তো খুব বেশি আপনাদের মুখোমুখি আসে না বা আসতে পারে না। কিন্তু যদি ভালো গানের শোনার আগ্রহ আপনাদের মধ্যে থাকে, ভালো গান আপনারা একটু কিনে শোনেন। আমাদের শিল্পীরা সত্যিকার অর্থে যে আগে যে মিউজিক ইন্ডাস্ট্রি ছিল সেটি এখন ধ্বংস হয়েই গেছে আর কি, প্রায় বলবো না, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কারণ প্রত্যেকে অনলাইনে ঢুকলে গান পাচ্ছে বা বিভিন্ন FM রেডিওতে গান পাচ্ছেন আপনারা, কিন্তু সেই গানগুলো যদি আপনারা সিডি আকারে যখন বেরোয়, সেই একটা সিডি কেনেন যদি একটু দায়িত্ব নিয়ে, তাহলে একজন শিল্পী বেঁচে যেতে পারে। সাথে অনেকগুলি আমাদের যে পরিবারটা, শিল্পী, মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। হয়তো আমাদের এই প্রজন্মের পরে সিরিয়াস গানের চর্চা হয়তো সামনে আগামী প্রজন্ম কতটা নিয়ে আসবে প্রফেশনালি, এটা যথেষ্ট ভাববার বিষয়। আপনারাই পারেন সত্যিকার অর্থে বাংলাদেশের শিল্পীদের বাঁচাতে। আর শিল্পীরা হচ্ছে যে কোনো দেশের একজন অ্যাম্বাসেডর, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যখন যায় তার দেশকে কিন্তু সে সাথে নিয়ে যায় এবং দেশটাকে সে প্রতিনিধিত্ব করে। এবং আপনারাই পারেন সত্যিকার অর্থে, আবারও বলছি, রিকোয়েস্ট করে বলছি, আপনারা আমাদের বাঁচাতে পারেন। আসলে এই কথাগুলোই আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয়। নিশ্চয়ই একদিন না একদিন আমাদের দর্শক শ্রোতারা বুঝবেন। চলুন আমরা শেষ গানটি শুনি আপনার কণ্ঠে, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরও একজন প্রিয় শিল্পীর সকাল নিয়ে হাজির হব আগামীকাল আপনাদের প্রিয় আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন গান শুনতে শুনতে আজকে সকালটি আবারও শুরু করি আমরা। কোন গানটি শোনাতে চাইছেন এবারে? এটি আমার অনেক আগের একটি কম্পোজিশন, সেটি মানে কখনো তেমন গাওয়া হয় না। গানটি লিখেছেন শহীদুজ্জামান স্বপন, সুর করেছেন তিনি, এবং অনেক আগের, যেগুলো 90-92-তে কিন্তু কখনো মানে রিলিজ পর্যায়ে যায়নি আর কি গান। আর আমাদের সাউন্ডে বসে আছে শামীম জি অ্যালবাম থেকে মানে একটা গান করার জন্য। অ্যালবাম তো আর ছিল না, ছোট্ট চিঠিতে লিখেছো, ছোট্ট চিঠিতে লিখেছো, ভুলে যেতে তোমাকে, ভালোই হলো ভুলে গেছো, সামলে নিয়ে নিজেকে।